রানীমা তো মহারাজের কাছ থেকে অনেক পয়সাই সরিয়েছেন। কে কে? রানী, তুমি এবার রাজসভায় এসো। কেন? এসো বলছি, দরকার আছে। হতচ্ছাড়া কাক, মলত্যাগ করার আর জায়গা পেলি না, শেষে আমার গায়ের ওপরেই করতে হলো। ছি 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 ছি। সকাল সকাল পুরো শরীরটা একেবারে মলময় করে দিল রে। ছি। বাবা, কি বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছে। নিশ্চয়ই মহারাজ সকালে কারো পেট পরিষ্কার হয়নি, তাই এরকম গন্ধ ছাড়ছে। প্রণাম মহারাজ। কি অবস্থা হয়েছে তোমার? সারা গায়ে এসব ময়লা বিষ্ঠা কিভাবে এলো? আর বলবেন না মহারাজ, আমার বাড়ির ছাদের চালটা চারদিক দিয়ে ফুটো ফাটা হয়ে গেছে। ঝড় জল বৃষ্টি সব ঘরে বসে সইতে হয় মহারাজ। এমনকি কাক চিল শকুনেও চালের উপর মলত্যাগ করলে তা সোজা গায়ে এসে পড়ছে মহারাজ। তা চাল সারাচ্ছ না কেন? সারানোর চেষ্টা তো করছি মহারাজ, কিন্তু আপনি তো জানেন বাজারের কি আগুন দাম। চাল ডাল কিনতেই সব পয়সা শেষ হয়ে যায়। এরপর টাকা বাঁচিয়ে কিভাবে বাড়ি মেরামত করব মহারাজ? ওই শুরু হলো আবার ন্যাকা কান্না। মন্ত্রী, বুঝে গেছি, আরো 100 মুদ্রা দিতে হবে। না না, 100 নয়, 200। ও বাবা, গোপাল দেখছি দিনের পর দিন মহারাজকে পটিয়ে পাটিয়ে ভালোই পয়সা কামাচ্ছে। এই সুযোগে আমাকেও কিছু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, করতেই হবে। মহারাজ, আমার শখের কলমটা না হারিয়ে ফেলেছি। কি দিয়ে কবিতা লিখবো? তা নতুন কলম কিনে কবিতা লিখবে। কিন্তু মহারাজ, নতুন কলমের যে অনেক দাম, এমনিতেই তো মাসের শেষ। মন্ত্রী, সভাকবিকে ওই কলম কেনার পয়সা দাও। প্রণাম রানীমা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ মন্ত্রী মশাই, বলছি আমায় 1000 স্বর্ণ মুদ্রা দিন তো, একটা বিছে হার বানাতে দেব। অনেক দিনের শখ, কিন্তু মহারাজ কিছুতেই স্বর্ণ মুদ্রা দিচ্ছেন না। মহারাজের অনুমতি ছাড়া আমিও যে দিতে পারবো না রানীমা। ও, এই ব্যাপার। আচ্ছা, আপনি তাহলে আসতে পারেন। মহারাজ, অনেক দিন ধরে আপনাকে একটা কথা বলবো বলবো করে বলা হয়ে উঠছে না। তা আমাকে বলতে এত সংকোচ বোধ করছো কেন? যা বলার বলে ফেলো। বলছিলাম যে অনেক দিন ধরে বাপের বাড়ি যেতে হবে, আমাকে 1000টা স্বর্ণ মুদ্রা দিন তো। না, এই কথা বলতে এত দুনুমুনু করার কি আছে? তোমার যখন যা প্রয়োজন আমাকে বলবি, সম্ভব হলে আমি সেটা নিশ্চয়ই দেব। এইবার এই মুদ্রা দিয়ে আমি নতুন গয়না গড়াবো। ও, কি মজা! আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মহারাজ, অনেক বেলা হলো, এখন খেতে বসবেন, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। বাহ, গোপালের তো দেখছি বাড়ির দেওয়াল চাল সবই তো ঠিক আছে, আর এদিকে মিথ্যে কথা বলে মহারাজের কাছ থেকে দিনের পর দিন পয়সা বাগিয়ে যাচ্ছে। কালকেই এর ব্যবস্থা নিতে হবে দেখছি। মহারাজ, গতকাল বিকেলে আমি গোপালের বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তা যাওয়ার সময় দেখি গোপালের বাড়ির না ভেঙেছে দেওয়াল আর না ভেঙেছে ছাদের চাল। হ্যাঁ, সে কি? তুমি সত্যি দেখেছো? হ্যাঁ মহারাজ, আমি আমার নিজের চোখে দেখেছি। গোপালের বাড়ি অক্ষত আছে। গোপাল আপনাকে ঠকিয়েছে মহারাজ, মিথ্যে কথা বলে পয়সা আদায় করেছে গোপাল। এত বড় সাহস! আজ আসুক গোপাল, আমি বেটার মজা দেখাচ্ছি।
গোপাল, তুমি তো তোমার বাড়ির দেওয়াল আর ছাদের চাল মেরামতের জন্য মহারাজের কাছ থেকে পয়সা নিয়েছিল। সে পয়সা দিয়ে তুমি কি করেছো? কেন মেরামত করিয়েছি, এখনো কিছু কাজ বাকি আছে, ওই আজকালের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, তোমার বাড়িতে মেরামতের কি কি কাজ হয়েছে আর কি কি কাজ বাকি আছে তা আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখব। আপনি আমার বাড়িতে যাবেন? এ তো আমার সৌভাগ্য মহারাজ, কিন্তু এত রোদের মধ্যে না যাওয়াই তো ভালো। আপনি বরং আজ সন্ধেবেলায় আসুন। না, আমি আজকেই যাব, আর এক্ষুনি যাব। আর শুধু তাই নয়, আমার কাছ থেকে তোমাদের মধ্যে যে যে পয়সা নিয়েছো তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে আমি দেখব তোমরা আমায় সত্যি কথা বলেছো না মিথ্যে কথা। হ্যাঁ, এই রে, আমিও তো কলম কেনার নাম করে পয়সা নিয়েছি। এবার আমার কি হবে? হয় 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 হয়। এই দেখুন মহারাজ, গোপালের বাড়ির দেওয়াল আগে যেমন ছিল ঠিক তেমনই আছে। হ্যাঁ, তাই তো। কি গোপাল, তুমি তো বলেছিলে দেওয়াল ভেঙে গেছে, মেরামত করবে, এখন তো দেখছি কিছুই হয়নি। ইয়ে না, মানে বর্ষাকালে ভেঙে যেতে পারে তো, তাই আগে থেকে মেরামত করিয়ে রাখবো আর কি। মিথ্যে কথা বলার জায়গা পাও না আমায়। দেখুন মহারাজ, দেখুন, গোপালের ছাদের চালেরও কোনো ক্ষতি হয়নি। আপনাকে পুরো গুণবাজি দিয়ে গোপাল অতগুলো পয়সা নিয়ে পগার পার। ছি 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 গোপাল, আমি তোমার কাছ থেকে এটা অন্তত আশা করি। কালকে সকালে রাজসভায় এসো, তোমার বিচার হবে। চলুন মহারাজ, এবার সভাকবি বাড়িতে যেতে হবে। সভাকবিও আপনার কাছ থেকে গতকাল পয়সা নিয়েছিল। না না না, একজনকেও দেখছি আর ভরসা করা যাবে না। সবাই সবাই বিশ্বাসঘাতক, সবাই। এরকম ভাবে বলবেন না মহারাজ, বুকে ব্যথা হয় বাঁদিকে। চুপ করো সভাকবি, তুমি আমার কাছ থেকে কলম কেনা না করে সেই কলম দিয়ে ঘর সাজাচ্ছ। না 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 না, এর একটা বিহিত আমাকে করতেই হবে। মহারাজ, মিথ্যে কথা বলার জন্য কাউকে কোনো কর দিতে হয় না। তাই আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে যে যা পারছে মিথ্যে কথা বলছে। সবই তো বুঝলাম, কিন্তু কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে বলছে সেটা বুঝবো আমি। মাঝে মাঝে টুকটাক মিথ্যে কথা তো সবাই বলে, তাতে কারো ক্ষতি না হলেই হলো। আপনিও বলেন, আমিও বলি। এই সামান্য ব্যাপারের জন্য আপনি এত মাথা ব্যথা কেন করছেন মহারাজ? এমনিতেই আপনার উপর এত চাপ। ভাবুন তো, যমরাজ পৃথিবীর সমস্ত মানুষের হিসেব করছে। হ্যাঁ, পেয়েছি, যমরাজ। আমায় যমরাজ হতে হবে। মহারাজ, যমরাজ হতে হবে মানে? হ্যাঁ, পরের দিন থেকে যমরাজ হয়ে সব সত্যি মিথ্যের হিসেব করতে হবে। হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ। মন্ত্রী, বলুন মহারাজ। তুমি আমার জন্য কয়েকটা বড় বড় মুগুর বানানোর ব্যবস্থা করো। যে বেটা মিথ্যে কথা বলবে তার পিঠে আমি ওই মুগুর ভাঙবো। আর হ্যাঁ, আমার জন্য রাখা এই পুরনো সিংহাসনটা সরিয়ে ফেলো। এর জায়গায় নতুন সিংহাসন রাখবে, যমরাজের সিংহাসন। আমি যমরাজ হব, যমরাজ। আর আমি তাহলে চিত্রগুপ্ত হব মহারাজ। এসব কি হচ্ছে মহারাজ? আমাদের রাজসভাকে জমালয় বানিয়ে দেবেন নাকি? কে জানে বাবা, আজ কপালে কি আছে। মহারাজের রোজ নতুন নতুন ভীমরতি। আজ ভালো মানুষ তো কাল যমরাজ। কি মহারাজ, আপনাকে আমরা কি রূপে দেখছি? আমি এখন যমরাজ। তোমাদের সকলের পাপ পুণ্যের বিচার করা আমার কাজ। যেই কোনো ভুল কাজ করবে তাকেই আমি মুগুর পেটা করব। যে যত বড়ই মহারথী হোক, ঘুচে যাবে সবার দম। সব কাজ ফেলে মহারাজ হলেন আজ আমাদের জম। তবে রে, আমায় নিয়ে মস্করা? সভাকবি, বলুন মহারাজ, আমার কি কাজ? এদিকে এসো। ওই মা, ওই বাবা রে, ও বাবা, মরলাম, মরলাম, মহারাজ আমারে কয় দিন।
মহারাজ না, বলো যমরাজ। আচ্ছা আচ্ছা তাই। যমরাজ, আমাকে রেহাই দিন। ঠিক হয়েছে, বেশি পয়সা কামানো, বেশি পাকামো না, যমরাজকে নিয়ে উল্টো পাল্টা কবিতা বলা। দেখুন, এবার ঠেলার নাম বাবাজি, হারে হারে বুঝে যাবেন। গোপাল আপনাকে মিথ্যে কথা বলে দুবার মুদ্রা আদায় করেছে। ওরও তো কিছু মুগুর ধোলাই পাওনা আছে, তাই না? গোপাল, এদিকে এসো। মহারাজ, আজ মঙ্গলবার, আজকে আমি উপোস করেছি। খালি পেটে মুগুর ধোলাই দেবেন না মহারাজ, পেটে খেলে তবেই তো পিঠে সয় মহারাজ। তাই বলছি, আপনি আমার ধোলাইটা কালকের জন্য তুলে রাখুন। যা বিচার তা আজকেই হবে। হ্যাঁ? ওরে বাবারে, ওরে বাবারে। গোপাল, তুমি আমাদের ভরসা। মহারাজের এই অত্যাচার আর সহ্য যাচ্ছে না হে। হ্যাঁ গোপাল, তুমি কিছু একটা করো, তুমি আমাদের বাঁচাও। আর আর আমার এই চেহারায় ওই রোজ রোজ মুগুর ধোলাই খেলে না, ওই একটাও হাড়গোড় আর আস্ত থাকবে না গোপাল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে আপনারা একটু ভাবতে দিন। মহারাজের এই রোগ তো সবে শুরু হয়েছে, এত তাড়াতাড়ি কি ওষুধ পাওয়া যাবে? কিন্তু এই রকম চলতে থাকলে তো মহারাজের হাত থেকে পার পাওয়া খুবই মুশকিল। তোমরা বুঝে শুনে একটু মিথ্যে কথা বললো, আমরা সবাই আটসাট করে নেব। আর হ্যাঁ, খবরদার, মন্ত্রীকে কিন্তু এ কথা বলা চলবে না। হ্যাঁ, না না না, মন্ত্রীকে কিছু বলা যাবে না। আপনার ভয়ে পুরো কৃষ্ণনগর কাঁপছে। যমরাজকে তো ভয় পাবে। এরকম চলতে থাকলে তো আমিও রক্ষা পাবো না, কিছু একটা করতে হবে। মহারাজ, আমি জানি আপনার সব দিকে চোখ, কিন্তু আপনি আজ যাই করুন, আমার কাছ থেকে চিত্রগুপ্তের আসনটা ছিনিয়ে নেবেন না। ঠিক আছে, তুমি তাহলে কে কতগুলো ভুল করেছে, মিথ্যে কথা বলেছে তার হিসেব দেবে, আর সেই অনুযায়ী তাকে তত ঘা মুগুর বাই মারবো। আচ্ছা ঠিক আছে মহারাজ, কিন্তু সব সত্যি মিথ্যের হিসেব বা প্রমাণ পাওয়া মুশকিল। বিজ্ঞানীকে দিয়ে একটা সত্যি মিথ্যের যন্ত্র বানানো গেলে ভালো হয় না? তাতে আমার আপনার খাটনিও কমে যাবে, সঠিক লোক ধরাও পড়বে। ঠিক বলেছ, মানুষ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, কিন্তু যন্ত্র তো সেটা করবে না। প্রহরী, বলুন যমরাজ। এক্ষুনি বিজ্ঞানীকে ডেকে পাঠাও। যথা আজ্ঞা হুজুর। আজ এই রাজ্যের সবার বিচার হবে, মিথ্যে বলে কেউ পার পাবে না। চিত্রগুপ্ত, তুমি ফর্দ ধরে নাম ডাকা শুরু করো। প্রথমে আসবে পুঁটির বাবা। মহারাজ, এখানে লাল আলো জ্বললে বুঝবেন যে মিথ্যে কথা বলছে, আর সবুজ হলে এই সত্যি কথা। মহারাজ, পুঁটির বাবা চাষাবাদ করে, ওকে ওই বিষয়ে প্রশ্ন করুন। আচ্ছা পুঁটির বাবা, তুমি আজ অব্দি চাষাবাদ করার জন্য কারুর কাছে ধার দেনা করে শোধ দাওনি, এরকম আছে? না না, আমি কারোর কাছে ধার করি না, দরকার হলে শাক বুনে খাই, কিন্তু কারোর কাছে হাত পাতি না। পুডির বাবা মিথ্যে কথা বলছে। সত্যি কথা বলো, কার কাছে পয়সা ধার নিয়েছো, নইলেই কিন্তু মুগুর বাড়ি। আগে মানে কদিন আগে পুঁটির মায়ের কাছে কিছু পয়সা নিয়েছিলাম, এখনো ফেরত দেওয়া হয়নি। অন্যায় করেছো, অনেক বড় অন্যায়। আগে বউয়ের কাছে তো সবাই একটু আধটু মিথ্যে কথা বলে, প্রয়োজনে হাতও পাতে। না না, সেটাও পাপ। বলো, কত ধার নিয়েছিলে? আগে 12 আনা। যমরাজের পাওনা 120 ঘা মুগুর বাড়ি। হ্যাঁ? ওরে বাবারে, মারে মরে গেলাম রে। এরপর আসবে ন্যাপলা। গোপাল দাদা, তুমি আমাদের বাঁচাও, এইভাবে মুগুর ধোলাই চলতে থাকলে চাষবাস কিছুই করা যাবে না। দেখছি দেখছি, আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে যমরাজও বাড়ি ছেড়ে পালায় আর চিত্রগুপ্ত বাঁশ খায়। ও দাদু, আমার মতো ছোট ছেলেকেও যমরাজ ছাড়ছে না, কিছু একটা করো। তোরা বাড়ি যা, আমি বুঝে নিয়েছি কি করতে হবে। কি করবে দাদু? সবার আগে দুর্গে ফাটল ধরাতে হবে।
রানীমা তো মহারাজের কাছ থেকে অনেক পয়সাই সরিয়েছেন। কে কে? রানী, তুমি এবার রাজসভায় এসো। কেন? এসো বলছি, দরকার আছে। রানী, ওই যমযন্ত্রের ওপর গিয়ে দাঁড়াও। কি হয়েছে কি বলবেন তো? বলো রানী, তুমি কি কি অন্যায় করেছো? আমি কিচ্ছু অন্যায় করিনি। মিথ্যে কথা। যমরাজ, রানীমা আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা চেয়েছিলেন গলার বিচে হার বানাবেন বলে। আমি দিইনি, কিন্তু খাতার হিসেব বলছে রানীমা আপনার কাছে 1000 স্বর্ণ মুদ্রা নিয়েছেন বাপের বাড়িতে যাবে বলে। কি রানী, চিত্রগুপ্ত ঠিক কথা বলছে? কি চিত্রগুপ্ত? আমি এখন যমরাজ, মন্ত্রী আমার চিত্রগুপ্ত। বলো বলো, ওই 1000 স্বর্ণ মুদ্রা কি করেছো? শাকরাকে দিয়ে গলার হার বানিয়েছি। আমায় মিথ্যে কথা বলে অন্যায় করেছো। চিত্রগুপ্ত, কি শাস্তি? 10,000 মুগুর বাড়ি। আচ্ছা 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 আচ্ছা, অত নয় 10 ঘা। কি? আমার গায়ে মুগুর মারবেন? এত বড় সাহস! আমি হলাম যমরাজ, আমি আত্মীয় স্বজন পরিবার কিছুই মানি না। দোষ যখন করেছো, শাস্তি তোমায় পেতেই হবে। কি করছেন মহারাজ? কি করছেন? রানীমা আমাদের রাজ্যের লক্ষ্মী, আপনি যমরাজ হয়ে লক্ষ্মীকে অপমান করলে নারায়ণকে ছেড়ে দেবে? আচ্ছা ঠিক আছে, রানী স্ত্রী মানুষকে মুগুর মারা যায় না। রানীর 10 দিনের খাওয়া বন্ধ। আমার বয়ে গেছে আপনাদের খাবার খেতে। আমি কালই বাপের বাড়ি চলে যাব। রানীমা আপনি এরকম ভুল কাজ করবেন না। মন্ত্রীর হাতে মহারাজকে ছেড়ে চলে যাবেন না। কি করব বলো গোপাল? এরকম অত্যাচার তো আর সহ্য করা যায় না। এটা রাজবাড়ি না জমালয়? মহারাজের মাথায় এখন যমরাজের ভূত চেপেছে রানীমা। এই ভূত একমাত্র যমরাজই তাড়াতে পারবে। আপনি শুধু আমার তালে তাল মিলিয়ে যাবেন। তুমি পারবে গোপাল? যা করার আজ রাতেই করব, আপনি শুধু দেখে যান। কে তোমরা রাত্রিবেলাতে? চুপ, আমি যমরাজ। যমরাজ, আপনি এখানে কেন? ওর জন্য আমার চাকরি চলে গেছে। নারায়ণ আমাকে বাদ দিয়ে দিচ্ছে। পৃথিবীর লোকেদের পাপ পুণ্যের হিসেব যদি পৃথিবীতেই হয়ে যায়, তাহলে আমি কি করব? বল আমি কি করব, বল। তাই আমি এসেছি তোর আত্মাটাকে নিয়ে গিয়ে নরকে চালান করে দেব। আজ তোকে তুলে নিয়ে যাব। হি হি হি। না 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 না, হতে পারে না। ধর, চ্যাংদোলা করে বেটাকে নরকে নিয়ে চল। চল একে আজকেই নরকে পাঠাবো। আমাকে বাঁচান যমরাজ, আমাকে বাঁচান। তোর যমযন্ত্রের জন্য আমার চাকরি চলে গেছে। আজ তোকে নরকে যেতেই হবে। বল, তুই কার বুদ্ধিতে এই যমযন্ত্র বানিয়েছিস? তাকে তো 1000 ঘা মুগুর খেতেই হবে, আর 100 বছর কম করে নরক বাস করতে হবে। না 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 না, ওটা আমার বুদ্ধি না, ওটা মূর্তির বুদ্ধিতে হয়েছে। আপনি যমযন্ত্র নিয়ে যান, কিন্তু আমাকে নরকে পাঠাবেন না। তুই এখানেই থাক। মন্ত্রী তোকে রাজা হয়ে শায়েস্তা করবে। সেটাই ভালো, ওকে নরকে না নিয়ে গিয়ে এখানেই ছেড়ে দিয়ে যান।
রানী যমরাজ এসেছিল। দূর, রাতের বেলায় আর জ্বালাতন করবেন না। যাই তো একবার দেখে আসি যমযন্ত্রটা আছে কিনা। তার মানে সত্যি যমযন্ত্র নিয়ে যমরাজ চলে গেছে। প্রহরী, বলুন যমরাজ। এক্ষুনি মন্ত্রীকে হাজির করো। যথা আজ্ঞা হুজুর। মহারাজ আমাকে ডেকেছেন, কারো বিচার করতে হবে? সব বিচার হয়ে গেছে। আমাকে রাজা হয়ে অত্যাচার করার ইচ্ছে, আমাকে দিয়ে ভুল কাজ করানো। নে নে এবার মুগুর বাড়ি খা। ওরে বাবারে, ওরে মারে, মরে গেলাম রে, ওরে। ওরে বাবারে, ওরে মারে, ওরে, এ বাবারে মরে গেলাম রে, ওরে, ওরে, ওরে বাবারে। কি যমরাজ, এ কি করছেন? চিত্রগুপ্তকে মারছেন কেন? কালকে আসল যমরাজ আমায় তুলে নিতে এসেছিল আর বলেছে এই মন্ত্রী নরকে গিয়ে রাজা হয়ে আমার উপর অত্যাচার করবে। আমি তো আগেই বলেছিলাম এইসব ছোটখাটো ব্যাপার অত বড় করে দেখানোর কিছু নেই। সবাই একটু মাত্র মিথ্যে কথা বলেই থাকে। তার জন্য যমযন্ত্র বানানোর কি ছিল মহারাজ? ওটা যমরাজ নিয়ে গেছে, কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, যমরাজের সাঙ্গপাঙ্গ গুলো এত ছোট কেন, আর যমরাজের সাথে তোমার চেহারার এত মিল কেন? আসলে মহারাজ, যমরাজের তো কোনো কাজ নেই, সারাদিন বসে থাকে, তাই আমার মতো ভুঁড়ি হয়ে গেছে মহারাজ।